জীবনে সফল হওয়ার ৮টি মূল মন্ত্র। আপনার জীবনে যদি আপনি সফল হতে চান, এই ৮টি মূল মন্ত্র আপনি মেনে চলুন, আপনি সফল হতে পারবেন। সফল হওয়া সহজ কাজ নয়। নারী বা পুরুষ যে কোনো মানুষের জন্যই কঠিন কাজ সেটি। কিন্তু সফল আর জ্ঞানী হিসেবে বিশ্বের কয়েকজন বিখ্যাত ব্যক্তি বলেছেন, জীবনে কয়েকটি মূলমন্ত্র অনুসরণ করতে পারলে তা যে কাউকে সফল হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। ১. সবার আগে নিজেকে গুরুত্ব দিন। জীবনের যে ক্ষেত্রেই আপনি সফল হতে চান, আপনাকে নিজের যত্ন নিতে শিখতে হবে। যদি আপনি নিজেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে না পারেন, তাহলে আপনি জীবনের ভারসাম্য খুঁজে পাবেন না। এক্ষেত্রে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে বলেছেন নামকরা অভিনেত্রী এমা থম্পসন। এরপরেই আসবে আপনার সবচেয়ে কাছের মানুষেরা, মানে পরিবার ও ঘনিষ্ঠ মানুষেরা। তাদের জীবনের দৈনন্দিন খবরাখবর রাখুন। যদিও হয়তো রোজ এ কাজটি করা কঠিন, তবু চেষ্টা করুন। এরপর শুরু করুন নিজের কাজ। ২. সামনে এগিয়ে যাওয়া থামাবেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির অসউইচ কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ফিরে আসা মনোবিজ্ঞানী এডিথ নিজেকে সবসময় পর্বতারোহী মনে করেন। তিনি বলেন, একজন পর্বতারোহী যখন উপরে উঠতে থাকেন, তিনি পিছলে পড়েন, ২-৩ ধাপ নিচে নেমে যান, কিন্তু উপরে ওঠা থামান না। আমি সেরকম, পিছলে পড়ি কিন্তু উপরে ওঠা থামাই না। অসউইচ কনসেন্ট্রেশন ক্যাম্পে এডিথের বাবা-মায়ের মৃত্যুদণ্ড হয়েছিল। তিনি বেঁচে যান। পরে তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন এবং মনোবিজ্ঞান নিয়ে পড়ালেখা শুরু করেন। তিনি জানান, মানুষ আমাকে মারতে পারবে, অত্যাচার চালাতে পারবে, কিন্তু আমার আত্মা আর এগিয়ে যাবার চেতনা কেউ শেষ করে দিতে পারবে না। ৩. অন্যেরা কি ভাবছে তা ভাবার দরকার নেই। বিখ্যাত কমেডিয়ান এবং লেখক জো ব্রান্ড বলেছেন, অন্যরা আপনার সম্পর্কে পাত্তা দেবার এত দরকার নেই, কারণ নিজের সম্পর্কে আপনার যে ধারণা তা অন্যের অনুমোদন ছাড়াই আপনি বিশ্বাস করতে পারেন। তার কথায়, আমি ভাবি না অন্যেরা আমার সম্পর্কে কি ভাবছে। আমি আমার নিজের চেহারা পছন্দ করি, কিন্তু আরও বহু মানুষ তা পছন্দ করে না বলেই মনে হয়। আমি বিশ্বাস করতে শিখেছি, আমাকে কেমন দেখায় সেটা সবসময় গুরুত্বপূর্ণ নয়। আমার বন্ধু বা যারা আমাকে ভালোবাসে তাদের কাছেও সেটা ততটা বড় ব্যাপার না। এটা মনে রাখা জরুরি বলে আমি মনে করি যে নিজেকে সবচেয়ে বেশি গুরুত্বপ্রবণ ভাবুন। দৃষ্টিভঙ্গি বদলান। অনেক সময় কোনো খারাপ মুহূর্তে ভাবি আমাদের কবর হয়ে গেছে বা আমরা ডুবেছি, কিন্তু সেটা অন্যভাবে ভাবা যায়। যেমন আমরা ভাবতে পারি নতুন কোনো কিছুর বীজ বোনা হয়েছে। অভিনেত্রী কেলেসি ওকাফর বলেন, আমার স্ত্রীর বিশ্বাস, আপনাকে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি নিজের জীবন বা সিদ্ধান্ত সম্পর্কে কেমন মনোভাব পোষণ করেন। ইতিবাচক দেখার অভ্যাস করা দরকার আমাদের। ডুবে যাওয়া বা বীজ বোনা দুটোই কিন্তু মাটি বা পানির নিচে হচ্ছে, কিন্তু দুই ক্ষেত্রে দুই রকম মানে হয়। একটায় অত্যন্ত নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়, অন্যটায় ইতিবাচক একটা মনোভাব বোঝা যায়, যা আপনার চিন্তা প্রক্রিয়ার চাপ পেলে। আমার জীবনে এমন অনেক মুহূর্ত আছে যখন আমার মনে হয়েছে আমি মরে গেছি, কিন্তু সেসব মুহূর্তেই আবার আমি নতুন করে সবকিছু শুরু করেছি। ইতিবাচক মানুষের চারপাশে থাকুন। মেরি পোরাটাস বলেন, কারো চারপাশে যদি ইতিবাচক মানুষ সবসময় থাকে, তাহলে নিজের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা কিংবা ব্যর্থতা নিয়ে দ্বিধাগ্রস্ত থাকার কথা নয় তার। আমার এজেন্সিতে আমরা এমন মানুষ নিয়োগ দেই যারা আলো ছড়ান চারপাশে, যারা অন্যকে হীনমন্যতায় ডুবিয়ে দেন তাদের নয়। তিনি বলেন, যারা সব সময় সব পরিস্থিতিতে ইতিবাচক থাকেন, সব কাজ পারবো বলে রাজি হয়ে যান ও সেটা পাবার জন্য নিজের সেরাটা দেন, এমন মানুষ পছন্দ আমাদের। যারা নিজের এনার্জিতে ভরপুর থাকেন, তারা অন্যকে উৎসাহ দিতে পারেন। যদি উন্নতি করতে চান, তাহলে যারা মনমরা থাকেন বা অহংপূর্ণ আচরণ করেন তাদের থেকে দূরে থাকুন। অসউইচ কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ফিরে আসা মনোবিজ্ঞানী এডিথ এজের বলেন, যে কোনো পরিস্থিতিতে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করুন। আমার মা বলতেন, আমরা কোথায় যাব জানি না, আমাদের জীবনে কি ঘটবে আমরা জানি না, কিন্তু আমাদের মাথার ভেতরে কি আছে সেটা যেমন অন্যরা জানে না, তেমনি সেটা কেউ চিনিয়েও নিতে পারবে না। তিনি জানান, আমি আমেরিকায় এসেছি শূন্য হাতে, ইংরেজি জানতাম না, কিন্তু দেখুন আমি এই দেশের একটি নামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স নিয়ে স্নাতক পাশ করেছি। আমি সবাইকে বলি, মানুষের সবচেয়ে বড় শক্তি তার মাথা কাটানোর ক্ষমতা। নিজেকে মাঝে মধ্যে ছুটি দিন। মার্কিন লেখক মেশেল লুরি বলেন, একজন মানুষ সবসময় একই রকমভাবে সফল হবে না, সেটা সম্ভব নয়। আর সফল না হতে পারলে মুষড়ে পড়ার কিছু নেই।
আমাদের সবসময় শেখানো হয় আমাদের সব কিছু পারতে হবে, আমাদের সবসময় সৃষ্টিশীল হতে হবে, কিন্তু আমাদের তো বিশ্রাম আর নতুন করে ভাবার জন্য সময় চাই। তিনি বলেন, নিজের ভেতরকার শূন্যতা পূরণের জন্য সময় দরকার একজন মানুষের, সেই সাথে নিজের কাজকর্ম মূল্যায়নের জন্য তো অবসর লাগে। সেটা দিনের শেষে 5 মিনিট সময় হতে পারে। আলাদা করে ভাবুন, সারাদিনে কী কী কাজ করলেন, কেমনভাবে করলেন, আরও ভালোভাবে কীভাবে করা যেত। এই সময় ফোন ঘাঁটা বাদ দিয়ে, টিভি না দেখে কেবলই নিজেকে কিছুটা সময় দিন। ব্যর্থতা জীবনের শেষ কথা নয়। কোনো কাজে ব্যর্থ হলে ভাববেন না আপনার জীবন শেষ, বরং ভাবুন এটা আপনার জীবনের একটা কমা, মানে স্বল্প বিরতি, ফুল স্টপ বা শেষ নয়। চলচ্চিত্র ব্যক্তিত্ব লিলি কলিন্স বলেন, আমি সবসময় নিজেকে বলি, কোনো কিছু নেতিবাচক হওয়া মানে সেটা না নয়, বরং সেটা হচ্ছে এখন নয়, কাল হতে পারে। আশা করি ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছেন। ধন্যবাদ।